নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন সমস্ত কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কোন কোন জায়গায় শুভ পরিবর্তন নিয়ে আসছে এবং কোন কোন জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে আপনাদের 4th হাউসে এবং 14ই মে 2025 রাত্রি 10:35 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে চলে আসছে আপনাদের 5th হাউসে এবং অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এই সময়কালটাতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আবার আমরা দেখতে পাবো আপনাদের 6th হাউসে এবং সর্বশেষ আবার দেবগুরু বৃহস্পতি ব্যাকে চলে আসছে আপনাদের 5th হাউসে এবং এই একই অবস্থানে 2রা জুন 2026 পর্যন্ত বিরাজমান থাকছে। মানে 15ই মে 2025 থেকে শুরু করে 2রা জুন 2026 এই যে টোটাল 13 মাসের জার্নি, এই 13 মাসের জার্নিতে 11 মাস আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাবো আপনাদের 5th হাউসে এবং মাত্র 2টি মাস আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতিকে আপনাদের 6th হাউসে। তাই আজকের আমাদের এই আলোচনা 5th হাউসকে প্রাধান্য দিয়েই করা হবে, যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি 11টি মাস বিরাজমান থাকছে। আর এই 5th হাউসে বিরাজমান থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি প্রদান করবে আপনাদের 9th হাউস, আপনাদের 11th হাউস এবং আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপর। এবার সর্বপ্রথম আপনাদের একটু 5th হাউস সম্পর্কে বলবো, যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিরাজমান থাকছে। দেখুন, আগামী যে 11টি মাস থাকছে এই 5th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের শিক্ষা, আমাদের প্রেম জীবন, তার সাথে সাথে সন্তান সম্পর্কিত যে কোনো তথ্যও কিন্তু এই 5th হাউস থেকেই দেখা হয়ে থাকে। মানে এই সময় কুম্ভ রাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী একটি বছর একটা অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসতে চলেছে। এই সময়কালে পড়াশোনার প্রতি মনোযোগ, পড়াশোনার প্রতি ফোকাস তা তো আপনাদের বাড়বেই, তার সাথে সাথে পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় কিন্তু এই সময় আপনাদের নিতে দেখা যেতে পারে। ধৈর্য শক্তি আপনাদের বাড়বে, তার সাথে সাথে এতদিন যে সমস্ত কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনায় একদম মন লাগতো না, পিতামাতারা সন্তানদের ফিউচার নিয়ে একটা চিন্তায় থাকতেন, সেই সমস্ত সন্তানদেরই দেখবেন শিক্ষার ক্ষেত্রে এবারে কিন্তু একটা ইউটার্ন আসতে চলেছে 15ই মের পরবর্তী সময়কাল থেকে। আবার সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি নিজে, যে কিনা অবস্থান করে রয়েছে সন্তানের ঘরে। মানে 15th মের পরের সময়কালে কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে প্রত্যেকে যারা সন্তানহীন মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা কনসিভ করার সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি হচ্ছে। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু এর আগে একটা সন্তান সম্পর্কিত ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আপনারা কমেন্ট করে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কুম্ভ রাশির কি সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলছি 15ই মের পরবর্তী থেকে শুরু করে 2রা জুন 2026 এই সময়কালটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো। কারণ সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সেই কিনা বসে রয়েছে সন্তানের ঘরে। মানে সন্তান প্রাপ্তি কিন্তু এই সময়কালে নিশ্চিত রূপে আপনাদের হবে। অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং বা কনসিভ করার জন্য কিন্তু আগামী একটি বছর কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ধন ভাব এবং লাভ ভাবের লর্ড হয়ে লাভের ঘরে অর্থাৎ 11th হাউসে দৃষ্টি প্রদান করছে। আর কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, দেবগুরুর এই যে 5th হাউসে আসা তা কিন্তু অত্যন্ত শুভ। তার কারণ ত্রিকোণে বিরাজমান থাকছে এক তো দেবগুরু বৃহস্পতি স্বয়ং, আর তার দৃষ্টিও থাকছে ত্রিকোণে, সেটা কোনটা 9th হাউস এবং আপনাদের রাশি, এই তিনটি কিন্তু ত্রিকোণ। 5th হাউসে বিরাজমান, 9th হাউসে দৃষ্টি এবং আপনাদের রাশির উপর দৃষ্টি। ত্রিকোণে বিরাজমান থেকে ত্রিকোণে দৃষ্টি, যা অত্যন্ত একটা শুভ ট্রানজিট বলতে পারেন। রাশিচক্রের যে 12টি রাশির প্রত্যেকটি রাশির মধ্যে যদি প্রশ্ন করা হয় দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনে সব থেকে বেশি পজিটিভ প্রভাব কোন রাশির ব্যক্তিরা পেতে পারেন, তা কিন্তু একমাত্র কুম্ভ রাশির ব্যক্তিরা। আপনাদের শনি সাড়ে 3য় চরণও চলছে, তাই আগামী একটি বছর বলছি দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট তা কিন্তু আপনাদের প্রবল ভাবে প্রোটেক্ট করবে। তাই এই আগামী একটি বছর অ্যাটলিস্ট কুম্ভ রাশির মানুষদের কিন্তু চিন্তা করবার কোনো কারণ নেই, বরং এই সময়কালটা আপনারা নিজেদের আইডিয়া, নিজেদের ডিজায়ার বা নিজেদের যে স্বপ্ন, আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে সেগুলোর উপর কর্ম করেন, সফলতা কিন্তু নিশ্চিত পাবেন। যারা কুম্ভ রাশির ব্যক্তিরা বর্তমানে পলিটিক্যাল ফিগারের সঙ্গে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আগামী যে একটি বছর রাজনীতিতে কিন্তু নিজেদের একটি প্রতিষ্ঠা করবার জন্য একটা সঠিক সময়। এই সময়টাকে নষ্ট না করে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বলবো পলিটিক্যাল ফিগার যারা রয়েছেন
পলিটিক্যাল ফিগার ব্যক্তিদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী যদি 50%ও আপনাকে সাপোর্ট করে না, তাহলে কিন্তু এই সময়কালটা আপনারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এটা কিন্তু আমি সমস্ত কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র যারা রাজনীতি করেন তাদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু কুম্ভ রাশির মানুষকে শনি 7.5 চলাকালীনও এক কথায় প্রোটেক্ট করবে। আবার গুরুর দৃষ্টি আপনাদের 9th হাউসেও থাকছে, আর 9th হাউস থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে আমাদের ভাগ্য, আমাদের লাক বা পিতা সম্পর্কিত যে কোনো তথ্য, আমাদের ধর্মটাও কিছু মাত্রায় এই 9th হাউস থেকে দেখা হয়ে থাকে। তার সাথে সাথে হায়ার এডুকেশনটাও কিন্তু এই 9th হাউস থেকেই বিচার করা হয়ে থাকে। মানে আমি একটু আগেও বললাম 5th হাউসে দেবগুরু বৃহস্পতি বিরাজমান মানে শিক্ষার জন্য ভালো। 5th হাউস থেকে দেখা হয়ে থাকে প্রাথমিক শিক্ষাটা, আর 9th হাউস থেকে দেখা হয়ে থাকে আপনাদের হায়ার এডুকেশনটা। মানে শিক্ষার ক্ষেত্রে তো ভালোই, হায়ার এডুকেশনের জন্যও কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই সময়কালটা অত্যন্ত শুভ। অর্থাৎ শিক্ষার্থী বিদ্যার্থী আপনাদের যে উদ্দেশ্যে বলছে, এটা কিন্তু একটা দুর্দান্ত সময়। পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা চাইলেই কিন্তু নিতে পারেন। আবার কুম্ভ রাশির যে সমস্ত ব্যক্তিদের বিগত দিনে পিতার সঙ্গে একটা সম্পর্কে দূরত্ব এসে গেছিল, এইটাই কিন্তু সেই সময় যেই সময়কালে কিন্তু পুনরায় পিতার একটা সাপোর্ট আপনি ফিরে পাবেন, পুনরায় পিতার সঙ্গে একটা সম্পর্ক আপনাদের আবার মজবুত হবে, বা এক কথায় বলতে পারেন পিতার ছত্রছায়ায় কিন্তু থাকার সময় আবার আপনাদের জন্য কিন্তু চলে এসেছে। এই সময়কালে আপনাদের স্পিরিচুয়ালিটির প্রতি একটা আকর্ষণ বাড়বে, ভগবানের প্রতি একটা আস্থা বিশ্বাস এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পরিলক্ষিত হবে, এবং যে কোনো কর্মে কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিরা ভাগ্যের সমর্থন প্রবল মাত্রায় পাবেন আগামী 1টি বছর। আবার 11th হাউস অর্থাৎ কর্মস্থানেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। মানে কুম্ভ রাশির যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, চাকুরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে অক্টোবরের আগে। অক্টোবরের আগের যে সময়কালটা, এই সময়কালে আপনারা প্রচেষ্টা করুন, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু 99% থাকছে। তাছাড়া এই সময়কালে কর্মে প্রমোশন, কর্মে উন্নতি, এক কথায় কর্মের জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিলক্ষিত হবে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি থাকছে আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপর। এবার রাশি মানেই কি? রাশি মানেই কিন্তু চন্দ্রমা, চন্দ্রমা মানেই আমাদের মন। মানে এই সময়কালে কুম্ভ রাশির সমস্ত ব্যক্তিদের জ্ঞান বাড়বে, আপনাদের ম্যাচুরিটি লেভেল ইনক্রিজ হবে, তার সাথে সাথে আপনাদের মধ্যে ধৈর্য বাড়বে, আপনারা অনেকটা শান্ত প্রকৃতির হয়ে উঠবেন, সাথে সাথে নতুন কিছু শেখার প্রতি একটা আকর্ষণ আপনাদের বাড়বে, বা নতুন কিছু ডেভেলপ করার প্রতি আপনারা কিন্তু এই সময়কালে ইন্টারেস্ট নেবেন। যারা বিভিন্নভাবে বিগত দিনে কোনো রকম বিজনেস করার জন্য চেষ্টা করছিলেন, সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য বলবো, কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই 15ই মের পরবর্তীকাল কিন্তু সেই সময়কাল যেখানে আপনি আপনার নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, বা নতুন যে কোনো কর্ম যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি চাইলেই করতে পারেন, কারণ ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনাদের সাথে থাকছে। 15ই মে 2025-এর পর থেকে শুরু করে 2রা জুন 2026, এই যে টোটাল 13টি মাস, এই 13টি মাসের জার্নিতে আমি বলবো অক্টোবর থেকে ডিসেম্বর এই টাইম পিরিয়ডটাকে ছেড়ে দিন, 11টি মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। তাই এই সময়কালে যেটা আপনার মাথায় ঘুরছে, যেই আইডিয়াটা নিয়ে আপনি ভাবছেন, ভেবে আর সময় নষ্ট না করে সেটাকে কর্মে রূপান্তরিত করবার চেষ্টা করুন। এই সময়কালে যদি আপনারা কর্ম করার চেষ্টা করেন যে কোনো ফিল্ডে, সেখানে কিন্তু সাকসেস আপনারা নিশ্চিত রূপে পাবেন। সর্বশেষ কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য আমি একটাই রেমেডিস বলবো, যেহেতু আপনাদের শনির 7.5 তৃতীয় চরণ চলছে, আপনারা যদি এই সময়কালটাতে পারেন তাহলে শনির বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন। ওম প্রাম প্রিম প্রোম সাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা আপনারা 108 বার করে দিনে পাঠ করুন। তাহলে দেখবেন যে শনির 7.5 যদি নেগেটিভ প্রভাব আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে কিছু থেকেও থাকে, সেখানে কিন্তু কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। এবং তার সাথে সাথে নিজেদের খাদ্য খাবারের দিকে আপনাদেরকে একটুখানি সচেতন হতে হবে, কারণ বাসি খাদ্য খাবার কিন্তু শনি মহারাজ পছন্দ করেন। তার সাথে সাথে নিজেদের আচার ব্যবহারটাকেও কিন্তু আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। যদি এই 3টে কাজ আপনারা করতে পারেন, শনির 7.5-তে কিন্তু যে কোনো মানুষ খুব ভালোভাবে কিন্তু তাদের সময়টাকে কাটিয়ে নিতে পারে। যাই হোক, মোটের উপর যদি বলা হয়, দেবগুরু বৃহস্পতির এই যে গোচর, তা কিন্তু কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এক কথায় একটা বরদান। কারণ বিগত যে 5 বছর গেছিল আপনাদের, সেই বিগত 5 বছরে কিন্তু কুম্ভ রাশির বহু ব্যক্তি এরকম রয়েছেন যারা কিন্তু অনেক কিছু হারিয়েছে। আবার অনেকে এরকমও রয়েছেন যারা এই সময়কালে অনেক কিছু পেয়েছেন। শনির 7.5 চরণে যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো থাকে, তারা কিন্তু আরো বেশি বড় হয়, আর যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে অবস্থান ভালো না থাকে তারা কিন্তু আরো বেশি পীড়িত হয়।
তাই যেরকমই অবস্থা থাকুক না কেন, আপনারা 5টা বছর যখন কাটিয়ে চলে এসেছেন, দেখতে দেখতে আরো 2.5টা বছরও কেটে যাবে। আপনারা এই শনির বীজ মন্ত্রটা পাঠ করতে থাকুন, তার সাথে সাথে নিজেদের কর্মটা ভালো রাখুন, তাহলে আর ভয়ের কিন্তু কোনো কারণ নেই। আপাতত আগামী 1টি বছর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রোটেক্ট করবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।